নোয়াখালীর হাতিয়া উপজেলার চান্দি ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসাটি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীগর্ভে হারিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এখন আমগাছের নিচে খোলা আকাশে চলছে কোমলমতি শিশুদের পাঠদান। সম্প্রতি সরজমিনে দেখা যায় ইসলামপুর বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদের বাড়ির উঠানে 10 থেকে 12টি বেঞ্চে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত দুই শিক্ষক। গলা ফাটিয়ে শিক্ষক পাঠ বলছেন, সঙ্গে সঙ্গে শিশুরাও চিৎকার করে তা অনুসরণ করছেন। রোদের তাপে ঘামছে শিশুরা, তবু থেমে নেই তাদের শেখার আগ্রহ। সাংবাদিকদের দেখে শিক্ষকদের পাশাপাশি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তারা নদীর তীরে ভাঙনের কবলে পড়া মাদ্রাসার ভিটে দেখান, যেখানে এখনো কিছু ইটপাথরের অবশিষ্টাংশ পড়ে আছে। তাদের আশঙ্কা কয়েকদিনের মধ্যেই হয়তো সেটিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাশের আধাপাকা মসজিদটিও এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদ বলেন, গত 2 মাস আগে নদীর গর্ভে আমার এই প্রতিষ্ঠানটা বিলীন হয়ে গেছে। ছেলে সন্তানগুলাকে নিয়ে অনেক কষ্টে দুর্দশায় আছি। মাদ্রাসার ঘরটা ভেঙে আমরা এক সাইডে রেখেছি এবং এই ছেলে সন্তানগুলোকে গাছতলায় আমরা পড়াশোনা করাচ্ছি। বৃষ্টি হলে আর আমরা পড়াশোনা করাইতে পারি না। এখন আমাদের মাদ্রাসার ঘরের প্রয়োজন। পাশে যে মেঘনা নদীর পাড়ে এখন আমরা এই মেঘনা নদী যাতে না ভাঙে সেই ব্যবস্থা দরকার আমাদের এই সন্তানগুলো আপনারা দেখেছেন, এই সন্তানগুলো খুবই কষ্টে আছে। বৃষ্টি হলে এরা সবাই বাড়িতে চলে যেতে হয়, কারণ আমাদের ঘর নাই, আমরা পড়াইতে পারতেছি না। মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম আমিরুল ইসলাম বলেন, বর্তমান মেঘনা নদীর গর্ভে আমাদের প্রায় 60 হাতের মতো মাদ্রাসা ছিল, 3 সেট। এই মেঘনা নদীর গর্ভে আমাদের মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে। এলাকা অনেক লোক স্থান ত্যাগ করেছে, আর যারা আছে তাদের ছেলেমেয়ে নিয়ে আমরা এখন সমস্যা আছি। ছেলে মেয়েদেরকে তো মূর্খ রাখা যায় না, যার কারণে আর আমরা এই গাছতলায় বসে এখন এই ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করাইতে হচ্ছে। এখনও বর্ষার সিজন, বর্ষা এখনও শেষ হয়নি, আমরা খুব দুঃখ কষ্টে আছি। ইসলামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন, মাদ্রাসাটা ভেঙে ওইখানে রাস্তার মধ্যে রাখছি, ওইখানে বাজার উত্তর পাশে। তো এখন ছেলে মেয়ে তো লেখাপড়ার এলাকাবাসীর দরকার। তো এই বিধেই আমাদের ইসলামপুর বাজারের পাশে এক বাড়িতে গাছতলাতে পড়ালেখা করাইতেছে। প্রায় 300-র উপরে ছিল, এখন মনে হয় 50-60 জন থাকতে পারে। বৃষ্টি হলে পড়াইতে পারে না, রোদ্র হলে পড়তে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।